নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেহ উদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন করতে কত দিন লাগে দেশের মানুষ জানে। প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের দুই রকমের বক্তব্যে দেশের মানুষ বিভ্রান্ত বলে মন্তব্য করেন তিনি। আর রুহুল কবির রিজভী বলেছেন, ১৬ বছর দিল্লি ছাড়া হাসিনাকে কেউ সমর্থন করেনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। স্বৈরাচার পতনের পর জাতীয় নির্বাচন নিয়ে যখন তোড়জোড় রাজনৈতিক দলগুলোর, তখন বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনী ডেডলাইন প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। ২৫-এর শেষ কিংবা ২৬-এর শুরুতে নির্বাচনের ইঙ্গিত দিলেও পরদিন তার প্রেস সচিব সংবাদ সম্মেলনে জানিয়েছে নির্বাচন হবে ২৬-এর মাঝামাঝি। করতে পারেন যে ইলেকশন হচ্ছে ২০২৬-এর জুনের ৩০ তারিখের। স্বৈরাচার এরশাদ পতনের পর নির্বাচন দিতে কতদিন সময় লেগেছিল দেশের মানুষ ভুলে যায়নি বলে মন্তব্য করেছেন ডক্টর জাহিদ হোসেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, কখন নির্বাচন হবে সেটা স্পষ্ট করুন, নির্বাচন নিয়ে বিভ্রান্ত না করে ভোটের আয়োজন করতে বলেন জাহিদ। প্রেস সচিব মহোদয়, আপনি তো সরকারি চাকরি করেন, বেতন নেন, আপনি কোত্থেকে এই ক্ষমতা পেলেন যে আপনি আপনার প্রধান উপদেষ্টাকেও ক্রস করে চলে গেলেন? সংস্কারের কথা বলে নিজেদের ক্ষমতায় থাকা প্রলম্বিত করা যাবে না। জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। এদিকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর করাইল এলাকায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। সরকার আন্তরিক হলে ৪ থেকে ৬ মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। প্রয়োজনীয় সংস্কার, আইনি সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে। সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই ৪ থেকে ৬ মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক যাত্রাপথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি, সেই আহ্বান জানাবোই অন্তর্বর্তী সরকারের কাছে। আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৬ বছর একমাত্র দিল্লি ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোনো দেশ সমর্থন করেনি। এই ১৬ বছর একমাত্র দিল্লি ছাড়া, ভারত ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোনো দেশ সমর্থন করেনি। ভারতীয় ত্রিভুজ এখন ছুঁড়ে ফেলে দিলাম। শান্তিনগর এলাকায় ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এই অনুষ্ঠানে ভারতীয় পোশাকে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান বিএনপি কর্মীরা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।